একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। অনেকদিন বাইক রাইড হয়নি, তাই কোথায় যাই ভাবতে ভাবতে মাথায় এলো পাগলাখালির কথা। এখানে লোকাল স্কুলের দেখুন মিছিল বেরিয়েছে। অনেক শুনেছি, অনেকবার ভেবেছি যাব, কিন্তু কথায় আছে না, ভগবানের ডাক না এলে তার দুয়ারে হাজির হওয়া যায় না। পাগলাখালি নদিয়া জেলার মাঝদিয়াতে আমঝুপি গ্রামে পালদি নদীর তীরে অবস্থিত এই শিব মন্দির বা পাগলা বাবার মন্দির। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 110 কিলোমিটার। এখানে সপ্তাহের যে কোনো দিন আসতে পারে, তবে প্রতি সোম ও বৃহস্পতিবার এখানে বসে মেলা ও আগমন হয় প্রচুর ভক্তের। তাহলে আর দেরি না করে চলুন আমরা বেরিয়ে পড়ি পাগলাখালির উদ্দেশ্যে। গুড মর্নিং। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই ডিফারেন্ট চ্যানেলে। আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু হতে যাচ্ছে, নতুন একটা জার্নি। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের জার্নি কোথায় হতে যাচ্ছে। যাই হোক, আজকে আমরা আর আমাদের সঙ্গে আছে রানী। আজকে রানীর সাথে আমরা যাব পাগলাখালি, পাগলা বাবার মন্দির। এই প্রথম যাচ্ছি, চলুন বাক্যতা পথে যেতে যেতে হবে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। শুরু হয়ে গেছে আমাদের আজকের জার্নি। অনেক দিন পর একটা বাইক রাইড। আজকে একটা ছুটির দিন পেয়েছি। আজকে 15ই আগস্ট 2024। ছুটি পেয়ে ভাবলাম অনেকদিন হয়ে গেছে পাহাড় ঘুরে এসেছি, চলুন একদিনের একটা ছোট্ট রাইড করেই নেওয়া যাক। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে জানাই আমাদের 78তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভ্যর্থনা। এখন বাজে সকাল 6টা, বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আপনাদের আমি বলেছি কোথায় যাচ্ছি। হ্যাঁ, নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে মাঝদিয়া অঞ্চলে পাগলা বাবা মন্দির। একটা সুন্দর সকাল, একটু হেজি মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা যেহেতু বর্ষাকাল, আর এপাশে সূর্য উঠছে। চলুন জার্নিটা কন্টিনিউ করা যাক। এখন ধরবো পুরাতন ন্যাশনাল হাইওয়ে 34, যেটা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে। সকাল 6টায় বাড়ির থেকে যে যাত্রা শুরু হয়েছিল, এখন বাজে 7টা। 1 ঘন্টা এসছি মাত্র 18 কিলোমিটার, অর্থাৎ বারাসাতের কাছাকাছি এসছি। প্রচণ্ড জ্যাম, উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 34। দেখুন খালি জ্যাম, দেখুন রাস্তায় খালি লরির জ্যাম। মোটামুটি এয়ারপোর্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত কন্টিনিউয়াস জ্যামের মধ্যে দিয়েই যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। জ্যাম ছেড়ে বেরিয়ে পড়েছি
প্রায় 1.5 ঘন্টা জ্যামে চলার পর এবার পেয়েছি ফাঁকা ন্যাশনাল হাইওয়ে 34। আর রানির ফুল ট্যাঙ্কি তেলও হয়ে গেছে 950 টাকায়। চলুন আমরা যাব নদিয়া জেলার মাঝদিয়ায় অবস্থিত পাগলাখালি পাগলা বাবার মন্দিরে, যেটা আমার বাড়ির থেকে দূরত্ব 105 কিলোমিটার। আমরা বাড়ির থেকে এখনো মাত্র 26 কিলোমিটার এসছি, এখনো যেতে হবে প্রায় 80 কিলোমিটার। এখন বাজে 7:30। সকাল 6টায় যে জার্নি শুরু করেছিলাম এখন বাজে 9:45, প্রায় 3.25 ঘন্টা। প্রথম 1.5 ঘন্টা তো জ্যামেই কেটেছে। 72 কিলোমিটার জার্নি করে চলে এসেছি রানাঘাট। একটু আগের থেকে রানাঘাট কৃষ্ণনগর বাইপাস ধরতে হবে। প্রথম 20-25 কিলোমিটার রাস্তা বাদ দিলে তারপরে রাস্তা সত্যিই খুব ভালো হাইওয়ে। দেখুন রাস্তা একদম মসৃণ পুরো। সকালবেলার প্রথম চায় সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা। পৌঁছে গেছি রানাঘাট। একটু আগে গিয়ে রানাঘাট কৃষ্ণনগর বাইপাস ধরে যাব পাগলাখালি। এখনো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 50 কিলোমিটার। চলুন চাটা খেয়ে নিয়ে আবার যাত্রাটা কন্টিনিউ করা যাক। আকাশ বেশ মেঘলা, সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি না হয় এটাই কামনা করি, বৃষ্টি হলে আরো লেট হয়ে যাবে। চা খাওয়ার পর আবার শুরু হয়ে গেছে জার্নি। গুগল ম্যাপ চালু করে দিয়েছি, সে আমাদের ঢুকিয়ে দিয়েছে গলির মধ্যে। শর্টকাট, গুগল ম্যাপে সবসময় শর্টকাটে নিয়ে যায়। এখন যাচ্ছি ফুলিয়ার ভেতর দিয়ে, গিয়ে উঠবো কুলগাছিয়া বলে একটা জায়গা কৃষ্ণনগরের আগে। আজকে 15ই আগস্ট, আমাদের 78তম স্বাধীনতা দিবস। সব জায়গায় পতাকা তোলা হচ্ছে, গান বাজছে, দেশাত্মবোধক গান, আর হচ্ছে আনন্দ। এখানে লোকাল স্কুলের দেখুন মিছিল বেরিয়েছে। এইটাই তো আনন্দ। ভারত মাতা কি জয়। পুরো গ্রামের মধ্যে দিয়ে, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা বেশ সরু আর চলছে অটো, টোটো, ভ্যান। চলে এসছি ভীমপুর, অর্থাৎ কৃষ্ণনগর থেকে পাগলাখালি যেতে মাঝদিয়া রোড হয়ে ভীমপুর এসে ভীমপুর থেকে বাঁদিকে ঢুকতে হবে পাগলাখালি। আর আমরা বাঁদিকে না ঢুকে যদি সোজা চলে যেতাম, তাহলে চলে যেতাম মাঝদিয়া স্টেশন। চলুন আর একটুখানি, আর এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে 20-25 মিনিট। মোটামুটি 100 কিলোমিটার জার্নি করে নিয়েছি। টাইমটা অনেকটাই লেগেছে, প্রায় 4 ঘন্টা। এখন বাজে 10টা 10। পৌঁছে গেছি পাগলাখালি। এই সামনেই হচ্ছে বাঁশের ব্রিজ। দাঁড়ান গাড়িটা সাইড করি। এই হচ্ছে কাঠের সেতু। আপনারা অটো এলে এই পাশে এই যে এসে নামছে,
টোটো বা অটোয় মাঝদিয়ার থেকে আসতে হবে, এলে এখানে নামিয়ে দেবে। নামালে এখান থেকে আপনি যদি ব্রিজ ক্রস হয়ে পায়ে হেঁটে যান অনেকটা রাস্তা, এখান থেকে নৌকো আছে, এই নৌকোয় পার হলে পার হেড নেয় 5 টাকা করে, একদম মন্দিরের দোরগোড়ায় নামিয়ে দেবে। তা আমি যদি বাইক এনেছি, চলুন বাইক নিয়ে যাওয়া যাক। বাইক চালাতে দেবে না, ব্রিজের উপর থেকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু কাঠের সেতু চালিয়ে পার করতে দেবে না, হাঁটিয়ে আপনি নিয়ে যেতে পারেন। পার হয়ে এলাম হেঁটে হেঁটে, এবার চালিয়ে উপরে তুলতে হচ্ছে। কত আপ ডাউন? ফিরতে তো হবেই। 10 টাকা। কি দিল স্কুলে? কি দিল? কেক? বাবুজি? এখানে ব্রিজ পার হওয়ার জন্য একজন মানুষ, হ্যাঁ চলবে না 10 টাকার নোট? হ্যাঁ, আমাদের কাছে আসল নেই। তাহলে ঠিক আছে, ও আমিও দেখিনি। মানুষ যা আসা 2 টাকা, সাইকেল সহ চালক সহ সাইকেল 4 টাকা, চালক সহ মোটর সাইকেল 10 টাকা, আপ ডাউন যা আছে, চালক সহ টোটো বা রিক্সা 10 টাকা, মাসিক সাইকেল 70 টাকা, মাসিক মোটর সাইকেল 150 টাকা। ঠিক আছে, কাঠের ব্রিজ রক্ষণাবেক্ষণের তো একটা খরচা আছে। ঠিক আছে, এবার গ্রামের সরু রাস্তা, ঢালাই রাস্তা, চলে এসছি পাগলা বাবা ধাম। এটাই হচ্ছে পালদা নদী, যা একসময় নদী ছিল, এখন এটাকে নদী না বলে বিল বলাই ভালো। এটা চূর্ণিতে গিয়ে মিশেছে। এই পালদা নদীর ধারেই অবস্থিত আমাদের পাগলাখালীর পাগলা বাবা মন্দির। ওইখানে হচ্ছে কাঠের সাঁকো, যেটা দিয়ে আমি পেরোলাম, আর ওই পাশ থেকেই নৌকো ছাড়ে। নৌকো এসে এইখানে আপনাদের নৌকো থেকে নামাবে। নৌকো থেকে নামলেই এই সিঁড়ি বেয়ে পাবেন এই তোরণ। তোরণ দিয়ে উঠে এলেই আপনি পৌঁছে যাবেন পাগলা বাবার মন্দিরে। বর্তমানে আমি পৌঁছে গেছি পাগলা বাবা ধামে। আমার পিছনে দেখছেন পাগলা বাবার মন্দির। চলুন আপনাদের মন্দির ঘুরে দেখাই। নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য ডালি। ডালির মধ্যে আছে বাতাসা, একটা কলা, একটা নারকেল, বেল, নকুলদানা, আর আছে একটা লেবু, একটা বেদানা, আছে সিঁদুর, আছে ধুতরো ফুল, মোমবাতি, ধূপ। এই ডালি নিয়ে এখন যাব পুজো দিতে। আগে পাগলা বাবার পুজো দিয়ে নিই, তারপর আপনাদের মন্দির এবং মন্দির পরিসর ঘুরিয়ে দেখাবো। এই পাগলাখালী ও পাগলা বাবার মন্দির সম্বন্ধে কোনো প্রাচীন ইতিহাস জানা যায়নি। তবে এখানকার মানুষের মতে 500 বছর বা তারও বেশি পুরনো এই পাগলা বাবা মন্দির। পাগলা বাবা বলতে দেবাদিদেব মহাদেবকে বোঝানো হয়েছে। তবে এই পাগলা বাবা খুবই জাগ্রত, সেইভাবে এখানে কোনো পূজিত মূর্তি নেই। বিশেষত একটি প্রাচীন অশ্বত্থ গাছ ও একটি বট গাছকে কেন্দ্র করে এই মন্দির। প্রাচীন অশ্বত্থ গাছের গোড়ায় একটি ছোট্ট শিবলিঙ্গ ও 2টি বড় শিবলিঙ্গ এবং অন্যান্য দেবদেবীর মূর্তি রাখা আছে। সেগুলিকে ঘিরেই লক্ষ লক্ষ মানুষের ভাব, ভক্তি ও বিশ্বাস। এখানে পুজো করলে আপনাকে নিজেকে পুজো করে নিতে হবে। এখানে তথাকথিত কোনো পুরোহিত পুজো করেন না। প্রথা মেনে আমরাও এখানে পুজো করলাম। শিবের মাথায় জল ঢেলে নারকেল ভেঙে নিজেদের সেই পুজো সারতে হলো। অর্থাৎ পুরোটাই নিজের বিশ্বাস, ভক্তির ওপর নির্ভরশীল। কারণ এখানে ওই যে বললাম, নেই কোনো তথাকথিত পূজারী।
জয় বাবা। এই হচ্ছে শিবলিঙ্গ গাছের গোড়ায়, এনাকে লক্ষ্য করি সব। এই হচ্ছে আমাদের পাগলা বাবার লিঙ্গ। জয় বাবা পাগলা বাবা। হয়ে গেল পুজো দেওয়া, খুব ভালো পুজো দিলাম। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে যদি আপনারা পুজো দিতে চান তাহলে কিন্তু পুজো নিজেদের দিতে হবে। এখানে তথাকথিত রকম পুরোহিত নেই পুজো করার মতো। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এখানে একটা মেলা বসে এবং এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু এত ভক্ত সমাগম হয় না এবং জায়গাটাও ফাঁকা থাকে, তখন এত দোকান পাবেন না। পুজোর জিনিস তখন আপনাদের নিজেদের নিয়ে আসতে হবে। আর সোমবার বৃহস্পতিবার যদি আসেন তাহলে এখানে পুজোর সামগ্রী পেয়ে যাবেন এবং প্রচুর ভক্ত সমাগম, ভোগ প্রসাদ সব কিছু পাওয়া যায় এই দুটো দিন, সোমবার আর বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার আমি এসে হাজির হয়েছি পাগলা বাবার ধামে, পাগলা বাবার মন্দিরে। আপনাদের দেখালাম, এত সুন্দর পুজো দিয়েছি, চিন্তা করা যায় না। চলুন এবার মন্দির পরিসর আপনাদের ঘুরে দেখাই। জাগ্রত এই পাগলা বাবা। এখানে যারা আসে অনেকেই মানত করেন এখানে, যাতে তার মনস্কামনা পূর্ণ হয়। এই মানত করলে তাদের যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলে তারা এখানে আবার আসে বাবার পুজো দেওয়ার জন্য। এবং শুধু পুজো দেওয়া না, তখন এখানে এসে ভোগ রান্না করে গরিব দুঃখীর খাওয়ানো হয়, অর্থাৎ ভান্ডারাও দেওয়া হয়। এই ছোট ছোট যে মন্দিরগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো সমাধিক্ষেত্র নয় বা সমাধি মন্দির নয়। যারা এখানে মানত করেছিলেন তাদের মানত পূর্ণ হওয়ার পর তারাই এই ছোট ছোট মন্দিরগুলো স্মৃতির রক্ষার্থে নির্মাণ করে দিয়েছেন। মন্দিরের সামনে এটাই হচ্ছে নাট মন্দির। আমাদের মঞ্চ করা আছে, বিভিন্ন অনুষ্ঠানের সময় এই মঞ্চতে হয় অনুষ্ঠান। এবার আপনাদের পাগলা বাবার ভোগ রান্না দেখাই। এটা হচ্ছে ভোগ রান্নার জায়গা। এটাই কি কমিটির ভান্ডারা? এটাই সেবা কমিটি, একটাই আছে আমাদের, রেজিস্ট্রেশন করা আছে, ট্রাস্টি করা আছে। হ্যাঁ, এখানে কিভাবে বাবার ভোগ হয় বা কি বৃত্তান্ত আমি এনার কাছ থেকে শুনে নিই। একটু বলুন না, রোজ হয় ভোগ? আমাদের 2.5 বছর আগে পর্যন্ত একবার করে ভোগ দেওয়া হতো। আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ডিসিশন হয় আমরা যেমন রেগুলার খাবো, বাবার কেন রেগুলার ভোগ দেওয়া হবে না। ঠিক ঠিক, সবাই আমার সঙ্গে একমত হয়ে তারপর থেকে এখন রেগুলার ভোগ হয়। যদি 2-500 লোক আসে তাদের আমরা খাওয়াই। এখানে কেউ অভুক্ত ফেরত যাবে না। পৃথিবীর মধ্যে এমন কোনো মন্দির নেই যেখানে অভুক্ত হয়ে যায়, এই না খেয়ে যায়। আমাদের এটা সেই জায়গা। এখানে প্রসাদ পেট ভরে খাবে, খেয়ে তারপর যাবে। এছাড়া আরেকটা জিনিস আছে, এখানে কোনো পান্ডা নেই, এখানে কোনো পুরোহিত নেই, ঠিক আছে? কেউ ভেতরে যাবে না। আপনার পুজো আপনাকে নিজে করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানকার বাবার মহিমা বিশাল, বলে শেষ করা যাবে না। সারা রাত যদি বলি তার শেষ হবে না। শুনি দু একটা, সামান্য একটা বলি। এদিনকে এক ভদ্রলোক মাস্টারমশাই, উনি সে নবদ্বীপে বাড়ি, এখান থেকে পুজো দিয়েছে সকালবেলায়, দিয়ে বলছে যে দাদা পুজো তো দিয়ে দিয়েছি। এখানকার লোকজন বলছে আপনি চলে যাচ্ছেন, একটু প্রসাদ খেয়ে যান। বলছে না, এই প্রসাদ বাড়ি গিয়ে খাবো। বললে বিস্কুট না, রাস্তায় 3 বার
তার লিক হয়েছে। এরকম অনেক ঘটনা আছে, যারা প্রসাদকে ইগনোর করে চলে যায়, তারা হাতে নাতে ফল পায়, হাতে নাতে। হ্যাঁ, ভগবানের প্রসাদ সবার মেলে না, সবার কপালে জোটে না। ভগবানের প্রসাদ যদি আপনার কপালে থাকে অবশ্যই জুটবে, বুঝলেন, সবার কপালে জোটে না, এবং সেটা আপনাকে বাবা যদি দেন অবশ্যই। অবশ্যই প্রথম কথা বাবা না ডাকলে এখানে আসাটা একটা। দ্বিতীয় কথা, আমরা এখানে বহুত চেষ্টা করছি দাদা, পাগলের যদি দয়া হয় এটা পর্যটন কেন্দ্র করার জন্য। কেননা আমাদের নদিয়া জেলায়, আমি জোর গলায় বলছি, আগের দিন 50,000 আমাদের লোক হয়েছে। গত সোমবারে আমাদের 50,000 লোক হয়েছে। এখানে ভক্ত সমাগম বেশি সোমবার আর বৃহস্পতিবার, এই বিশ্বতে ম্যাক্সিমাম লোক, যেটা নদিয়া জেলার কোনো মন্দিরে এত হয় না। আপনি বললে বিশ্বাস করবেন না, আপনি সোমবার বৃহস্পতিবার যে কোনো দিন আসুন, 5-10 হাজার লোক পাবেন। আজকে বাবার ভোগে কি আছে? আজকে আমাদের বাবার মেন ভোগ হচ্ছে মিষ্টান্ন, এছাড়া খিচুড়ি ভোগ, আর তার সঙ্গে একটা তরকারি, বড় যোগ। এই হচ্ছে, নাহলে সম্ভব নয় এত লোককে লাড। না, অবশ্যই তাও তো আমাদের এখন 3-4টে করাই হচ্ছে, নাহলে 7টা করা হয়। এটা আমাদের নতুন ঘর হচ্ছে, এইখানে একটা ঘর ছিল, আচ্ছা, ঘরটা ভেঙে দিয়েছি, একবারে ভগ্ন দশা হয়েছিল, যার জন্য ওটা ভেঙে এটা 17 লাখ টাকা খরচ করে এখানে চিমনি মিনি বসিয়ে, টাইলস বসিয়ে এটাকে ইয়ে করছে। রান্নাবান্নার পরে এখানে হবে, এখানে এরপরে ভোগ হবে। সবচেয়ে বড় জিনিস এটা, আপনাদের মাধ্যমে প্রচারক সবাই আসুন, সবচেয়ে বড় জিনিস কি জানেন তো, এখানে এসে বাবার কাছে এসে একটা ঢিল বেঁধে যদি মনস্কামনা করেন, আমি আপনাকে 100% বলছি হবেই, আপনার মনোবাসনা পূর্ণ হবেই, এতখানি গ্যারান্টি দেব। এমন দেখা গিয়েছে ছাত্ররা 18 বছর ধরে কনসিভ করছে না, বাচ্চা আসছে না, সবার কাছে এসে ঢিল বেঁধে গিয়েছে, 2 মাসের মধ্যে তার কনসিভ করেছে। এই হচ্ছে বাবার মহিমা। ক্যান্সার হয়েছে, বাবার মাটি আর বাবার ওখানে গড়াগড়িতে মানুষ করে গিয়েছে, এখানে চান করে ডন্ডি খেতে বাবাকে পুজো দিয়েছে। এই তো তার একবার কমপ্লিট কি হবে, একদম এটাই বাবার মহিমা। তাই সেই জন্য সবারই কাছে অনুরোধ, আপনারা পাগলায় আসুন, পাগলায় আনন্দ করুন, পাগলার কাছে নিবেদন করুন আপনার অভাব অভিযোগ, অবশ্যই পাগলা আপনাদের দেখবে। জয় পাগল, জয় পাগল, জয় পাগলা। আপনার নামটা? আমার নাম সুব্রত পাল, আমি এখানে ট্রাস্টি সাহেব, ভাইস প্রেসিডেন্ট। সুব্রত দার থেকে শুনলাম বাবার মহিমা। আমিও চাই আমার মতো আপনারাও অন্তত সপ্তাহে একটা দিন ছুটির দিন দেখে চলে আসুন, সকালে আসুন, বিকেলে বাড়ি চলে যাবেন, খুব ভালো লাগবে। আর একটা কথা, সন্ধ্যের পর এখানে কিছু থাকে না? না, কে বলেছে? থাকে 10টা পর্যন্ত গেট খোলা থাকে, কীর্তন হয় না, কীর্তন হয়। আচ্ছা, কীর্তনের পর গেট বন্ধ হয়। এখানে ভান্ডারা আপনারা দিচ্ছেন কি কারণে? আমরা দিচ্ছি সবার মঙ্গলের জন্য, বাবার স্থানে এসেছি, যারা সবাই ভালো থাকে, মঙ্গল থাকে, সুখে শান্তিতে থাকে, সবাইকে খাওয়াতে ভালোবাসি, আমরা সবাই মিলে আনন্দ করে। কোনো মানত করেছিলেন, পূর্ণ হয়েছে? সেরকম কিছু নয়, আমরা সবাই এখানে একসাথে আনন্দ করে আসি, সবাই যাতে খিচুড়ি আমরা প্রসাদ দিতে পারি সবাইকে, যে যার সামর্থ্য মতন আমরা আয়োজন, সবাইকে খাইয়েই আমরা। নমস্কার, আপনার নামটা? নীলাভ চোপাল। কোথা থেকে এসছেন? আমরা কৃষ্ণনগর থেকে। আপনারাও যদি মনে করেন ব্যক্তিগতভাবে এখানে ভান্ডারা দিতে পারেন, সবার জন্য অ্যালাউ আছে, এবং এখানে বেশিরভাগ যারা দেন মানত করেছেন, মানত পূর্ণ হয়েছে, সেই জন্য ভান্ডারা দিয়েছেন। যদি মানত নাও করে থাকেন, আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনি খাওয়াতেই পারেন। চলুন বাকি মেলাটা ঘুরে দিন। আমঝুব্বি পাগলা বাবার আনন্দ আশ্রম। চলো টিফিন খাবো। হ্যাঁ, টিফিন খাবো না, একবারে খেয়ে দেবো। লুচি খাবো না? এটা হচ্ছে পাগলা বাবার কমিটির পক্ষ থেকে একটা ঘর, এখানে ভক্তরা এসে বসে বিশ্রাম নিতে পারে। চলে এসছে বাবার ভোগ। আপনারা এটা
পাগলা বাবার ধান বলুন, পাগলা বাবার ধাম বলুন, অথবা পাগলা বাবার মন্দির, যেটাই বলুন না কেন, সময় হয়ে গেছে ভোগের। চলুন বাবার ভোগ গ্রহণ করা যাক। বাবার প্রসাদ বাতাসা। হয়ে গেল প্রসাদ গ্রহণ। প্রসাদ গ্রহণের পর এবার বাবার কাছে অনুমতি নেওয়া বিদায়ের জন্য। বিদায়ের সময় হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে বাড়ি। আপনারা কিভাবে আসবেন? এখানে আসতে গেলে আপনারা বাই রোড আসতে পারেন নিজের গাড়িতে, তাতে ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর ধরে চলে আসুন ফুলিয়া বা কৃষ্ণনগর হয়ে চলে আসতে পারেন পাগলাখালি। আর যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর, সেখান থেকে অটোয় পাগলাখালি। এতে আপনাদের দূরত্ব খরচ দুটোই বেশি হবে। সব থেকে ভালো শিয়ালদাহ থেকে গেদে লোকাল ধরুন, গেদে লোকাল ধরে চলে আসুন মাঝদিয়া, মাঝদিয়ার থেকে অটো ধরে চলে আসুন পাগলাখালি। এতে আপনাদের সময় কম লাগবে, খরচাও কম। সপ্তাহ যে কোনো দিন আসতে পারেন, তবে সোমবার বৃহস্পতিবার এলে এরকম ভক্ত সমাগম এবং মেলা দুটোই দেখতে পাবেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার। আর যদি ফাঁকায় ভালোই ঘুরতে চান তাহলে সোম বৃহস্পতি বাদ দিয়ে যে কোনো দিন আসবেন। চলুন এই ভিডিও আর বাড়ালাম না। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওয়ে। এবার যাওয়া যাক বাড়ি। বাই বাই, সবাই ভালো থাকবেন।